আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা এখান থেকে পালাবো। দিন ঠিক করা হলো 14ই আগস্ট, অর্থাৎ পাকিস্তানি ইন্ডিপেন্ডেন্স ডে। আর ওই রাতেই সুবেদার আহমদ কর্নেল পুরীর উপস্থিতিতে ক্যাপ্টেন জেকবের ওপর হাত তোলে, যার জন্য ওকে পরের দিন সকালের প্যারেডে 10 কিলো বোঝা মাথায় নিয়ে হাঁটার শাস্তি নিতে হয়। সামনে রাখ। স্যার আমি আর বইতে পারছি না। ওটাকে ওঠাও বলছি, ওঠাও। আপনি আমার অফিসার নন। আমি তোমার অফিসারের অফিসার। তো এতদিন কোথায় ছিলেন? ডোন্ট আর্গিউ উইথ মি ইউ বাস্টার্ড। গালাগালি দেবেন না স্যার। আমার সাথেও এইভাবেই কথা বলেছিল। তুমি আমাকে আরেকবার খাবার আনতে বলো, তখন বলবো। আর খেয়াল তুমি না রাখলে কে রাখবে? তুমি যদি ইন্ডিয়াতে থাকতে তোমার কোর্ট মার্শাল হয়ে যেত। ওকে ব্যাস স্যার, মেজর সুরজ সিং, আমি এর কোর্ট মার্শালের শুনানি এখানেই করতে চাই। স্যার, এটা পিওডব্লিউ ক্যাম্প, আপনার ব্যাটালিয়ন নয়। তাছাড়া আমরা এখন অন্য এক দেশে আছি। কিন্তু সেনাতে তো আছি, এন্ড রুলস আর রুলস। স্যার, ভারতে পৌঁছে কি এই কোর্ট মার্শাল ভ্যালিড থাকবে? ভারতে পৌঁছে আমাদের সেনা থেকে বার করে দেওয়া হবে না, আমাদের আবার ডিউটি জয়েন করতে হবে। তাছাড়া এখানে তো কোনো লিগ্যাল সেটআপ ক্রিয়েট করা যেতে পারে। কর্নেল পুরি ইজ রাইট। আমি এই কেসটাকে প্রসিকিউট করতে চাই। আহমেদ, চলো। স্যার এই টিকোটাকে চুপ করে চলো এখান থেকে, কাম অন। যাও নিজে নিজের জায়গায়, বলো। ঝামেলা ওয়েল ডান আহমেদ। কোনো দরকার নেই। ভালো লাগে না। শিবিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে আজ। হ্যাঁ, এরা সব কোর্ট মার্শাল করতে চলেছে। ডাইরেক্ট কোর্ট লাগানোর জন্য আর্জি করেছে, বলছে 15ই আগস্টের মধ্যে রায় জানিয়ে দেবে। স্যার, এমনিতেই আপনি 14ই আগস্ট আসছেন। হ্যাঁ, কি বলেন কলেজ শারিয়ার? করতে দিন, 1-2 মাসেরই তো ব্যাপার, আমাদের ঝামেলাটাও একটু কমবে। ঠিক আছে, পারমিশন গ্রান্টেড। স্যার, আচ্ছা, এবার 14ই আগস্ট খুব জাঁকজমক করে পালন করার অর্ডার আছে। জেনারেল জিয়া সরকারের প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে এটা। হ্যাঁ, অনেকদিন পরে এদের সরকার গঠন হয়েছে, দেখা যাক এরা কি করে। কি ব্যবস্থা করেছেন মেজর? স্যার, আমি সুলতান বেগমের সাথে কথা বলেছি, উনি হ্যাঁ বলেছেন স্যার। বর্ডারের সমস্ত শিবির রাতে উৎসবে মেতে উঠবে। ভেরি গুড। স্যার ভাই, স্যার, আর একটা কথা ছিল স্যার। স্যার, 15ই আগস্ট এরা স্বাধীনতা দিবস পালন করতে চায়, তার জন্য কিছু নতুন কাপড় চেয়েছে ওরা, আর পতাকা পেন্ট করার জন্য কিছু কালার আর ডাই চেয়েছে। ডিমান্ড করার মতো অবস্থায় আছে এরা? দিয়ে দাও, কিন্তু সবকিছু নিজের পর্যবেক্ষণে রাখবে। পরের দিন সকাল থেকে চকলালা ক্যাম্পে পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স প্যারেডের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চারিদিকে পাকিস্তান ব্যান্ডের আওয়াজ গম গম করছিল, আর এর সাথেই আমরাও আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলাম। নতুন ইউনিফর্ম, এটা পরে নিও 15 আগস্ট। আরে বাহ, দারুণ ব্যাপার। অনেকদিন পর নতুন ইউনিফর্ম হাতে পেলাম। পুরোটা লাগা। আরে আরে কি করছিস? আরে দাদা, এই সবুজ রংটা পড়ে গেছে, আর একটু পাওয়া যাবে? আস্তে আস্তে আস্তে, একসাথে সবটা ঢালিস না। এই নে, ভালো করে মেশা। আর রং চাস না, ওরা সন্দেহ করবে। এখানে কি যথেষ্ট রং আছে? দেখা যাক, এটাই হচ্ছে পাকিস্তানি। শোকানোর পর বোঝা যাবে। কিন্তু আমরা এটাকে ডাই কোথায় করব? তার জন্য আগুন দরকার। তার জন্য উনুন লাগবে। উনুনের জন্য গর্তে খুঁড়লেই তো হয়। একটা কাজ কর, হ্যাঁ, গুড় ভরে দে। গুড়ের শরবত? হ্যাঁ স্যার, খেতে দারুণ হয় স্যার। দিল্লির কাছে একটা গ্রাম আছে গুরগাঁও, ওখানে এটা বানানো হয়। বানাবে কি করে? স্যার, প্রথমে গুড়টাকে হাঁড়ির মধ্যে দিয়ে মাটিতে পুঁতে দেবো, তারপর সেটাকে বার করে সেদ্ধ করে নেবো, ব্যাস। মানে উনুন লাগবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, গর্ত 1 ফুটের থেকে বেশি যেন না হয়। একদম হবে না স্যার। শোনো, জি জনাব। সব কিছুর ওপর তুমি নজর রাখবে। জি জনাব। কাজ শেষ হয়ে যাওয়ার পর অস্ত্র ফেরত নিয়ে নেবে। জি জনাব। আহমেদের কোর্ট মার্শাল শুরু হয়ে গেছিল। এরা আনন্দে ছিল যে কোর্ট মার্শালের কারণে আমাদের মনোযোগ অন্যান্য কার্যকলাপ থেকে বিরত থাকবে হয়তো, আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছিলাম একদম না। এই কোর্ট মার্শালের মাধ্যমে আহমেদকে যে কোনোভাবে মেজর কারামাতের অফিসের ভেতরে ঢোকানো যায়। হাউ ডু ইউ প্লিড সুবেদার, গিলটি অর নট গিলটি? He pleads not guilty.
এবার আপনাদের সামনে লেফটেন্যান্ট গোটু আপনাদের এক্সপ্লেন করবে। এক্সপ্লেন কর। সবার আগে বাবলা গাছের ছাল তুলে নাও। তুলে নিয়েছি। সেটাকে বাসনের মধ্যে রাখো। রাখলাম। এক মিনিট এই বাবলা গাছের ছাল কেন? ফ্লেভারের জন্য দাদা, ফ্লেভারের জন্য। আপনি এরপর দেখুন না। তারপরে গুড়টাকেও সেই বাসনে ঢালো। ঢেলেছি। এবার ওই বাসনটাকে ঢাকবে। বাসন ঢাকো। ঢাকলাম। আধ ঘন্টার অপেক্ষা শুধু, তারপর বেরোবে প্রথম মধু। অপেক্ষা করবে। অপেক্ষা করো। হুপ। The court is adjourned till tomorrow. লাস্ট অবজেকশন স্যার, সুবেদার আহমেদকে 15ই আগস্টের প্যারেড করা থেকে বিরত রাখা হোক। অবজেকশন স্যার, সুবেদার আহমেদের ওপরে এখনো অপরাধ প্রমাণিত হয়নি। বাট হি ইজ অ্যাকিউজড স্যার, আর অ্যাকিউজড প্যারেডে পার্টিসিপেট করে না। এটা কিন্তু অন্যায় স্যার। আফটার অল হি হ্যাজ ফট ফর দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। And he has insulted the very same Indian Armed Forces. Objection of the prosecution is sustained. সুবেদার আহমেদকে 15ই আগস্টের প্যারেডে অংশগ্রহণ করা থেকে বিরত করা হচ্ছে। ঠিক আছে, চলো এবার। আজকের কাজ হয়ে গেছে। শরবত পরে পাওয়া যাবে। আমরা সমস্ত রকম সম্ভাবনায় নজর দিয়েছিলাম। আমরা প্রতিটা দৃষ্টিকোণের ওপর খেয়াল রেখেছিলাম, আর একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে 14ই অগস্টের রাতে এখানে জলসা চলাকালীন একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দেব, আর সেই ফাঁকে আমরা এখান থেকে পালিয়ে যাব। আর সেই হুলুস্থুলু কাণ্ড বাঁধাতে দরকার ছিল একটা বিস্ফোরণ, বুঝতে পারিনি। আর সেই বিস্ফোরণের জন্য লাগতো সরি। বোম। আমাদের কাছে ছিল না। তখন জেকব খুব পুরনো একটা উপায় বার করে আনে। স্যার, এক্সপ্লোশন পাওয়ার কত হবে? বেশ জোরালো এক্সপ্লোশন হবে। মানে স্যার, এমুলেশন ডাইরেক্ট ওখানে নিচের দিকে। এটা তো এইভাবে। আচ্ছা, হোল্ড ইট টাইট, হোল্ড ইট টাইট, টাইট টাইট সাইড। ঘোরাও। এটা কেউ দেখলো না যে কে কার গায়ে প্রথমে হাত তুলেছিল, আর সেই শাস্তি আপনি ক্যাপ্টেন জেকবকে কেন দিলেন না? ডোন্ট মাইন্ড মেজর, আপনি কি সুবেদার আহমেদের পক্ষপাত এই কারণে করছেন যে ও আপনার খুব বিশ্বস্ত? প্লিজ ডোন্ট মাইন্ড স্যার। আপনি সুবেদার আহমেদকে কি এই কারণে ঘৃণা করছেন না যে ও একজন মুসলমান? ঠিক আছে, আপনি ভারতে পৌঁছে আমার কমপ্লেন করতে পারেন। প্রশ্নটা এখনকার স্যার, ওর মেন্টাল স্টেটের। এরকম টর্চার চলতে থাকলে যদি ও দেশের এগেনস্টে চলে যায়, তাহলে কি সেটাকে অপরাধ ধরা হবে? এরকম লোকই অন্য দেশের জন্য গুপ্তচর হয়ে যায় আর ওদের হয়ে কাজ করে। এর গ্যারান্টি কি আছে যে ভারতে পৌঁছে ও ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের প্রতি অতটাই বিশ্বস্ত থাকবে যতটা ও এখন আছে? হ্যাঁ স্যার, আমি এই কারণে ফোন করেছিলাম যে ওই ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টারে একজন লোকের দরকার ছিল না। হ্যাঁ স্যার, নাম হচ্ছে সুবেদার আহমেদ। ও শিয়া মুসলমান স্যার। হ্যাঁ স্যার। স্যার, প্রবলেম হচ্ছে ও হচ্ছে এদের মধ্যে একজন। ইয়েস স্যার। মানে একজনকে জীবন্ত ডিক্লেয়ার করতে হবে স্যার। হ্যাঁ স্যার, লোকটা কাজের স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছি 1-2 জনকে পরীক্ষা করে দেখা উচিত।
মানে এখনো পর্যন্ত সবকিছু ঠিকই আছে। সামনের দিকে এগিয়ে চলো। তোমাদেরকে ঠিক 15 মিনিটে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? চলো। মেজর সুরজ সিং যেটা বললো সেটা কি সত্যি? হ্যাঁ স্যার। তাহলে এই কোর্ট মার্শাল প্রত্যাখ্যান কেন করছো না? স্যার, ভারতে পৌঁছে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তখন মেজর সাহেবও থাকবেন না। আর স্যার, এক জায়গায় সবাই একই রকম হয়ে যায়। আপনিও জানেন না ওখানকার অবস্থাটা। আমাকে এক ক্যাম্প থেকে সরিয়ে আর এক ক্যাম্পে পাঠানো হচ্ছে। আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি? মানে এমন কিছু যেটা থেকে তোমার বেশ লাভ হবে? স্যার, আপনি আমাকে এই কোর্ট মার্শাল থেকে বাঁচান। আহমদ, এটা তো খুবই সহজ কাজ। এর থেকে বেশি কিছু? মানে ধরো তুমি নিজের পরিবারের সাথে ভারতে গিয়ে ভালোভাবে থাকতে পারবে, আর টাকা পয়সার সমস্যাও থাকবে না। আমি ঠিক বুঝলাম না স্যার। অনেক রাত হয়েছে, বাকি কথা পরে হবে, ঠিক আছে? কি হলো? তোমরা দুজনে ওখানে যাও এখন। সামনে দেখো, কেউ পালাবে না বাইরে। কি হয়েছে ওখানে? যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই এরকম করছে কেন? চেক করো। কি হচ্ছে কি এখানে? যাও তুমি ওখানে যাও। জনাব, কিছু নেই এখানে, মনে হয় জানোয়ার ছিল। বর্ডারে ওখানে ওদেরকে গিয়ে বলো আমাকে রিপোর্ট করতে। তাড়াতাড়ি যাও। চলো। হ্যাঁ স্যার।